আসসালামু আলাইকুম। স্বাগত জানাই বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ২ টেস্ট ম্যাচ সিরিজের ১ম টেস্ট ম্যাচে বাংলাদেশ এবং পাকিস্তানের খেলার সর্বশেষ ফলাফলটা আপনাদের জানিয়ে দেওয়ার জন্য। আপনারা ইতিমধ্যেই হয়তোবা জেনেছেন এবং অনেকেই জানতে পারেননি বাংলাদেশের টেস্ট ম্যাচের ফলাফল। বন্যা দুর্গত এলাকায় মানুষ ব্যস্ত রয়েছেন ত্রাণ সামগ্রী বিতরণ নিয়ে। পাশাপাশি নানান জীবনের দুঃসহ বেদনা স্মৃতি নিয়ে মানুষ ব্যস্ত। এর মাঝেই বাংলাদেশ বনাম পাকিস্তানের টেস্ট খেলা। তো বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। এটা ১ম এ কংগ্রেচুলেশন বাংলাদেশ দলকে। হ্যাঁ, চলুন এবার বিস্তারিত শুনে নেই। এই ১ম টেস্টের শুরুতেই বাংলাদেশ টসে জিতে পাকিস্তানকে ব্যাট করার দুঃসাহসিক সিদ্ধান্ত গ্রহণ করে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। শাহিদ মাসুদ আপনারা জানেন যে সেখানে পাকিস্তানের যে খেলাটা শুরু হয়েছিল সেখানে পাকিস্তান শুরুতেই তারা ৪৪৮ রান সংগ্রহ করে ৬ উইকেট হারিয়ে ১১৩ ওভারে। সেখানে মোহাম্মদ রিজওয়ান এবং সাদ শাকিল দুইজনের অনবদ্য সেঞ্চুরিতে এই রানটি এসেছিল এবং তারা বাংলাদেশকে অত্যন্ত দুর্বল ভেবে ৪৪৮ রান করেই ম্যাচটি ঘোষণা করে দেয়। কিন্তু বাংলাদেশ যেন জ্বলে ওঠা ধ্রুবতারার মতো। তো বাংলাদেশ কী করলো সেই ম্যাচটিতে মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরি, সাদমান ইসলামের ৯৩ রান, এর পাশাপাশি মেহেদী হাসান, মিরাজ, লিটন দাস এবং মমিনুল হকের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ ৫৬৫ রানের বিরাট একটা স্কোর গড়ে তোলে বিদেশের মাটিতে এবং এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় স্কোরও বটে। বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে ৫৬৫ রান করে এবং ১১৭ রান লিড দেয়। সেখান থেকে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ১১৭ রান উঠাতে গিয়ে হারিয়ে ফেলে ৮টি উইকেট। পরবর্তী শেষ ২ উইকেটে তারা বাংলাদেশের জন্য ৩০ রানের টার্গেটের একটা পুঁজি তৈরি করে, মানে ২৯ রান করেই অল আউট হয়ে যায়। সেখানে মোহাম্মদ রিজওয়ানের একটা ভূমিকা ছিল, তিনি ৫০ রান করেছিলেন। এর পরবর্তীতে যেটা কাজ আমাদের ওপেনার দুইজন জাকির হাসান এবং সাদমান ইসলাম দুজনেই মাত্র ৫ ওভারে এই রানটা উঠিয়ে ফেলেছে। তো যার ফলশ্রুতিতে বাংলাদেশ ১০ উইকেটে জয়লাভ করেছে। তবে এর আগে মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরির পাশাপাশি সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজের অসাধারণ কামব্যাক ছিল।